মাঝারি মৃদু শৈত্যপ্রবাহে বিপর্যস্ত পঞ্চগড়ের বাসিন্দারা। জেলায় টানা 5 দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়। হিমালয়ের কোলখেসা জনপদের শীতের আরও খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সোহাগ হায়দার। যাচ্ছি তার কাছে। হিমালয় কন্যাখ্যাত উত্তরের জেলা পঞ্চগড়ে আমরা লক্ষ্য করছি যে গত কয়েকদিন ধরে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এই জেলার উপর দিয়ে কখনো মাঝারি শৈত্যপ্রবাহ তো কখনো মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। বলে রাখি যে আজকের যে তাপমাত্রা রয়েছে সেই তাপমাত্রা কিন্তু 8.5 ডিগ্রির ঘরে রয়েছে বলে আমাদের জানিয়েছে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। বলে রাখি যে শীতের তীব্রতা এই জেলার উপর দিয়ে কিন্তু বয়ে যাওয়ায় কিন্তু এখানকার যে জনজীবন রয়েছে সেখানে কিন্তু অনেকটা প্রভাব পড়েছে। আমরা বলে রাখি যে এই জেলায় কিন্তু সন্ধ্যা থেকে পরদিন সকাল পর্যন্ত এই জেলায় যে শীতের তীব্রতা রয়েছে সেটা কিন্তু কয়েক গুণ হারে বাড়ছে। একই সাথে যে দিনের যে তাপমাত্রা রয়েছে সেটা কিন্তু আমরা লক্ষ্য করছি যে অনেকটা কম থাকছে। আমরা বলে রাখি যে পাহাড়ি যে হিম বাতাস রয়েছে এটা কিন্তু উত্তর পশ্চিম থেকে বয়ে আসার কারণে কিন্তু এখানে শীতের তীব্রতা একটু বেশি লক্ষ্য করা যাচ্ছে। একই সাথে পৌষের শেষ সময়ে কিন্তু এই জেলায় যে দাপটটি রয়েছে শীতের সেটা কিন্তু আমরা বুঝছি। এই জেলায় আরেকটি বিষয় জানিয়ে রাখি যে মাঘের সময়টিতে কিন্তু আমরা লক্ষ্য করি গেলবার কিন্তু শীতের যে তীব্রতা ছিল সেটা কিন্তু কয়েক গুণ হারে বেশি ছিল। তবে পৌষের শেষ সময়ে মাঘের শুরুর দিকে কিন্তু এই জেলায় আবারও শীতের তীব্রতা বাড়বে এমনটাই বলছেন এখানকার মানুষজন। একই সাথে আবহাওয়া অফিস বলছে যে শীতের যে তীব্রতা রয়েছে সেটা কিন্তু আরো বাড়বে এবং এই জেলার দিন ও তাপমাত্রা দিন এবং রাতের যে তাপমাত্রা রয়েছে সেটা কিন্তু অনেকটাই কমে আসবে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে তাপমাত্রার পারদ উঠানামার কারণে কিন্তু এই জনপদে যে ঠান্ডাজনিত শীতজনিত রোগীর সংখ্যা সেটাও কিন্তু দিন দিন বাড়ছে। একই সাথে বলে রাখি যে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল সহ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে কিন্তু শিশু এবং বয়স্ক যারা রয়েছে তারাও কিন্তু ভর্তি রয়েছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে যে সকল শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে সেই সকল শীতবস্ত্র পর্যাপ্ত নয় বলে আমরা এমনটি জেনেছি। এখানকার যারা সচেতন নাগরিক বা যারা বিত্তবান রয়েছে তাদেরও এই মানুষের পাশে এসে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে এখানকার মানুষেরা। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই জেলার জনজীবনে যে শীতের প্রকোপ রয়েছে সেই প্রকোপের কারণে আমরা লক্ষ্য করেছি যে তারা যারা দিনমজুর মানুষ রয়েছে যারা সকাল এবং রাতের সময়টিতে বেশি বাইরে অপেক্ষা করছেন কাজের জন্য তারা কিন্তু চরম বিপাকে পড়ছে। তারা কিন্তু ঠিকমতো কাজ করতে পারছেন না। আরেকটি বিষয় লক্ষ্য করেছি আমরা কি এই জনপদে যে সকল নারীরা রয়েছে তারা কিন্তু বাড়ির যে সকল গৃহস্থলের যে সকল কাজ রয়েছে সে সকল কাজেও কিন্তু অনেকটা দুর্ভোগ পোহাচ্ছে। কারণ এখানকার শীতের সাথে কিন্তু এই জেলার পানির ঠান্ডার তীব্রতা অনেক বেশি থাকায় কিন্তু সে সকল গৃহস্থলের যে সকল নারীরা রয়েছে তারা কিন্তু ঠিকমতো তাদের বাড়ির কাজ করতে পারছেন না। এতে করে তাদেরও নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। বলে রাখি যে পাহাড়ি হিম বাতাস অব্যাহত থাকার কারণে কিন্তু রাস্তাঘাট গুলো সকাল এবং রাতে যে সময়টি রয়েছে সে সময়টিতে কিন্তু অনেকটাই মানুষের উপস্থিতি কম থাকছে এবং যারা কাজের উদ্দেশ্যে বের হচ্ছেন তারাও কিন্তু অনেকটা দুর্ভোগ নিয়ে কাজের উদ্দেশ্যে বের হচ্ছেন। আমরা এখানকার স্থানীয়দের সাথে কথা বলেছি, তারা বলছেন যে শীতের তীব্রতার কারণে কিন্তু রাস্তাঘাটে চলা তাদের জন্য একটু দুষ্কর হয়ে পড়ছে। তারা চেষ্টা করছেন গরম উষ্ণ কাপড় পরে কিন্তু তারা কাজের উদ্দেশ্যে বের হতে। একই সাথে যারা কিন্তু যারা নিম্ন আয়ের সাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু কাজের উদ্দেশ্যে বের হলেও কিন্তু রাস্তার বিভিন্ন মোড়ে আমরা লক্ষ্য করেছি তারা কিন্তু যে আগুন জ্বালিয়ে কিন্তু শীত নিবারণের চেষ্টা করছে। আমরা এই মুহূর্তে আছি পঞ্চগড় শহরের শেরে বাংলা পার্ক চৌরঙ্গি মোড়ে। এখানে ঠিক আমরা লক্ষ্য করছি যে সাধারণ মানুষ যারা রয়েছে যে সকল মানুষ তাদের নিত্যদিনের কাজের উদ্দেশ্যে বের হচ্ছেন তারা কিন্তু এই মুহূর্তে এই জায়গাটিতে অবস্থান করছেন। তবে এই সময়টিতে আমরা অন্যান্য দিনেও লক্ষ্য করেছি যে মানুষের যে উপস্থিতি সেটা কিন্তু বেশি থাকলেও কিন্তু শীতের কারণে এই সময়টিতে এখন আমরা লক্ষ্য করছি যে মানুষের অনেকটা উপস্থিতি কম রয়েছে। তো বলা যায় যে শীত যতই বাড়ছে ততই কিন্তু এই যে জনপদে একটা বড় ধরনের প্রভাব পড়ছে। মানুষজন কিন্তু প্রয়োজন ছাড়া কাজে বের হচ্ছে না। তবে দিনভর কিন্তু আমরা লক্ষ্য করছি যে শীতের তীব্রতা দিনের বেলা কিন্তু অনেকটা কম থাকলেও কিন্তু সূর্যের মুখও দেখা মিলছে। একই সাথে সূর্যের মুখ দেখা মিললে কিন্তু যে উষ্ণতা ছড়ানোর কথা সেই উষ্ণতা না ছড়ানোর কারণে কিন্তু শীতের যে অনুভূতি সেটা কিন্তু রয়ে যাচ্ছে। তো আমরা দেখেছি এই সূর্যের যে খানিকটা উঁকি দিলেও কিন্তু সেই উষ্ণতা পাওয়ার চেষ্টায় মানুষজন কিন্তু রোদে সময় অতিবাহিত করছে। তো এই ছিল আমার কাছে শীতের সর্বশেষ খবর পঞ্চগড় থেকে। যুক্ত ছিলাম পঞ্চগড়ে।